আমি যদি আজ মারা যাই আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? গ্রামের শেষ প্রান্তে থাকতো যুবক ইমরান। সবাই তাকে ভাবতো সে খুব শান্ত মানুষ, হাসে কম, কথা বলে কম, কিন্তু ভেতরে ভেতরে তার বুকের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করত। আমি যদি আজ মারা যাই আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ইমরান নামাজ পড়তো না, সে বলতো একদিন ঠিক পড়ব, এখনও অনেক সময় আছে। এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সবাই ঘরে। হঠাৎ মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো, কিন্তু আজানের কণ্ঠটা অদ্ভুতভাবে কাঁপছিল। ইমরান জানালা খুলে তাকালো, দেখলো মসজিদের ইমাম একাই দাঁড়িয়ে আজান দিচ্ছে, কোনো মুয়াজ্জিম নেই। পুরো গ্রাম নিঃশব্দ। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই রাতে আজান, আবার এত বৃষ্টিতে। সে চাদর গায়ে দিয়ে মসজিদের দিকে হাঁটতে লাগলো। প্রতিটি কদমে মনে হচ্ছিল এই বুঝি কেউ পেছন থেকে ডাকছে। মসজিদে ঢুকে সে দেখলো ইমাম নেই, আজানের শব্দও থেমে গেছে, পুরো মসজিদটা অন্ধকার। হঠাৎ পেছনে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ইমরান, আজ যদি এটা তোমার শেষ ডাক হয়। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে ঘরে তাকালো, কেউ নেই। ভয়ে কাঁপতে কাঁপতে সে সিজদায় পড়ে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আজ যদি আমার শেষ রাত হয় আমাকে ক্ষমা করে দিও। ঠিক তখনই ফজরের আজান শুরু হলো, এবার স্পষ্ট আজানের কণ্ঠ। ইমরান উঠে তাকালো, মসজিদে আলো ভরে গেছে, ইমাম সামনে দাঁড়িয়ে। পরের দিন গ্রামের লোক জানলো গত রাতে সেই ইমাম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তিনি কোনো আজান দেননি। তাহলে কে ডেকেছিল ইমরানকে? ইমরান সেদিন থেকে আর কখনোই নামাজ ছাড়েনি। মৃত্যুর আগে সতর্কতা আসে, কিন্তু সবাই তা বুঝতে পারে না। পরে করব বলা মানুষটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যে ডাক আজ অপেক্ষা করছে সেটাই হতে পারে জীবনের শেষ ডাক। তাই বলছি, যেটা তুমি ভাবছো কাল করবে, চেষ্টা করো আজকেই করার।